সরকারি জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা। একবার ছবিটা দেখুন। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে গ্রাফিক্যালি, যেখানে দুই গোষ্ঠী তাদের সংঘর্ষ এবং তারপরেই উত্তেজনা ছড়ায়। মুর্শিদাবাদের এই ছবি আপনারা দেখছেন, যেখানে গুলি পর্যন্ত চলে। একজনের পায়ে গুলি লাগে এমনটাই অভিযোগ, আর এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি জমি বাঁচাতে আসরে প্রশাসন। রাতে আচমকা হামলা, এলো পাথারি গুলি। মুর্শিদাবাদের লালবাগে উত্তেজনা, চলল গুলি। মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। तो ये जो स्टेट का लैंड है, इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। নবাবের জেলা মুর্শিদাবাদ, জেলা জুড়ে নবাবের সম্পত্তি, সেসব এখন সরকারের হাতে। এই সব সম্পত্তির উপরে নজর জমি মাফিয়ার। রাস্তার ধারে জমি, কাছেই হাসপাতাল, মুর্শিদাবাদ স্টেশন, জমির চড়া দাম। অভিযোগ, সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছেন এলাকারই তৃণমূল নেতারা। স্থানীয়দের দাবি, লালবাগে সরকারি জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে। পুলিশের দাবি, কয়েক মাস আগে লালবাগের সরকারি জমিতে পাঁচিল দেন এক নেতা। বিরুদ্ধ গোষ্ঠী বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয়। এই দ্বন্দ্বের জেরেই সোমবার রাতে গুলি চলে লালবাগে। পুলিশের দাবি, একজনের পায়ে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে 5টি কার্তুজের খোল পেয়েছে পুলিশ। গুলি চলেছে এটা শুনেছি, কে বা কারা করেছে আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন, ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি, যেই হোক সে। মঙ্গলবার ঘটনাস্থলে যান প্রশাসনিক কর্তারা। গিয়ে তাঁরা দেখেন লালবাগের অনেক জায়গায় সরকারি জমি দখল করে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। অনেকে আবার ঘর তৈরি করে থাকছেন। আপনি তো এখানে থাকেন, কোথায় বাড়ি আপনার? কলকাতায় বাড়ি। এখানে কোথায় কে আছে আপনার? আমার স্বামী হাত পা পড়ে গেছে, তাই এখানে ডাক্তার দেখাই ওপারে। হ্যাঁ, তাই এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। আমার পা ভাঙা, ওর পা ভাঙা। এটা কি আপনাদের জায়গায়? হ্যাঁ, আমরা জায়গায়। এটা তো সরকারি জায়গা। আমি এখন পড়েছিল বলে বাবা বেঁধেছি। এখানে কি ভাড়া? না, আমরা ওই আমার দিদি এখানে থাকে তো, পরের বাড়ি কাজ করে, তো আমার অপারেশন হয়েছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে। বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি, এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে। অনেকদিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি, স্টেট, তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে। ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে, ইলিগাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এসডিও সাহেব তার প্রসিডিওর মেনে ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে। নিউজ 18 বাংলা।